যে দুয়ারে জিমি, বাইরে জিমির বান্ধবী। ওফ, জিমির একটাই বক্তব্য, তুই কেন এসেছিস সকালবেলা আমার বাড়িতে? কেন এসেছিস? আসবি না তুই সকালবেলা আমাদের বাড়ি, আসবি না। আয় আয় আয়, ওরে বাপ, এই ধরেছি। বাজার বলে ধরলাম না, নাহলে আমি যা দাম হতে নিত। কি এখানে এরকম মোটা কি বান মাছ? বান মাছ। ওই বাঁশটা দেখছো, বাঁশটা দেখছো, ওই সামনে বাঁশটা, বাঁশটার মতো মোটা, ফার্স্টের মতন ওটা বাঁশটার থেকে ওরকমই বড়। ওই আসো দিদি। এই এ দে, নিবি? টগর বগর সিমি। আরে বাবা, ময়া টয়া আছে তো, একটু বেছে বুছে নিলেই তো লিয়া হবে। হ্যাঁ, এটা তোমার বুনু। আরেকটাও আসবে আসবে করছে। দুটো বাচ্চা কেন আর কই? আর দুটো মরে গেছে। ইয়ে বাচ্চা তো, মেয়ে ছেলে বাচ্চা। আর ওটা? ওটাও মেয়ে, দুটোই মেয়ে। কার বাচ্চা এটা? এইটা ওই যে ওদের মা, দাঁড়াও দেখায়। হাঁটাঘাটি সকালবেলায়। আর এই যে ওই পিছনেরটা ওদের মা। 25 টাকা শখ বিক্রি করলাম। তোমার একটা দে। হয়নি হয়নি হয়নি। তুই চুপ কর, বল। 10 টাকা কত? 250। ইয়ে লম্বা বেগুনগুলো কত হচ্ছে দেখো? 250 টাকা, 250। সবজি খা না, খাই না সব। 350 দেবো। কত? তাহলে দিয়ে দাও। 47। শাকালু আছে নাকি? কত 40 টাকা দিল, 60 টাকা দিলাম। কত ওটা, কতটা হবে? দাদা অন করা আছে তো? মারে দিলে এখন। হ্যাঁ, আচ্ছা, একটু সাইড দাও। 15 টাকা দিয়ে দাও। টাকা তো সাদাই লাল আলু লাগবে। দেখো না, ওইটাকে লাল আলু, মিষ্টি আলু, এটা মিষ্টি আলু। 250 করে দাও। হ্যাঁ, মিষ্টি দাম খেতে। আচ্ছা, মিষ্টি আলু আমাদের ওই সিদ্ধ খায়, পিঠা খায়। সাদা একটা বললো মা ইয়ে এটার নামই শরবত আলু। আমাদের আলাদা বলে, তাহলে তোমাদের আলাদা। শাকালুকে অনেকেই শরবতি আলু বলে। হ্যাঁ, শরবতি আলু। ইয়ে দাও, ধনে পাতা দাও। ধনে পাতা কত? দিয়ে দিলাম। টাকা সব বলছে না, 10 টাকার দাও। তোমার কোনটা এখনো বলছে না। না, ছোট বড় মিশানো আছে। এত ময়লা বাঁচতে পারছিলাম না। নতুন আলু 22 টাকা, পুরোনো আলুগুলো 15 টাকা। হ্যাঁ, আমি তো আগেই বলেছি ওর থেকে দাম কম। ও নতুন আলুটা অন্য কিছুতে রাখো। হ্যাঁ, খুব মাটি আছে। 2.5 কিলো। আমি নিজেই মেপেছি। কই আমার ডুগডুগি টুকটুকি? ওই যে ডুগু রানী, নাতি বানিয়েছে, নাতি বানিয়েছে। আচ্ছা না, আচ্ছা না। মা কই মা? ওই যে ওইদিকে ওদের দাদা শুয়ে আছে। আবগর এদিকে আয়, ভাই বোনের কাছে শো।
বগর বগর বুনুদের কাছে শো যা। আয় তোরা বগরের দিয়ে এদের দাদা, তোদের দাদা এখানে শুয়ে আছে, দাদার কাছে শুয়ে থাক যা। এই যে দাদা, হ্যাঁ হ্যাঁ তুই দেখো দাদা শুয়ে, ইজি ইজি দাদার কাছে শোবে। ছি ছি ছি, ও ভেবেছে মা দুধ খুঁজছে। যা যা যা, ওই দেখ দাদা, দাদার কাছে যাও। কি অবস্থা, দাদার কাছে শুয়েছে। দাদাও বাধ্য ছেলের মতন পাহারা দেবে দুই বোনকে। কি সুন্দর নিয়ে শুয়ে আছে। পশু পাখিও বোঝে নিজের আপন পর, ভাই বোন। আমি একটা নতুন ট্রাইপড কিনেছি। তো যখনই এরকম ধরো কোনো ক্যামেরা রিলেটেড বা ভিডিও রিলেটেড কোনো জিনিস কিনি, তখন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। তো এটার দামটা আমি পরে বলবো, দামটা তোমরা একটু আমাকে আইডিয়া করে বলবে, আর তারপরে আমি বলবো এর অরিজিনাল দাম। তো যাই হোক, এটা দেখো জিনিসটা খুবই সুন্দর। মানে একজনের দেখে আমি গিয়ে কিনেছি, মানে সে কিনেছে, সে জিনিসটা তার কাছে দেখে আমি গিয়ে কিনেছি। তো এখানটা একটা ম্যানুয়াল আছে, ছোট ম্যানুয়ালের তেমন কিছু দরকার পড়ে না, ন্যাচারালি আমরা সবাই ট্রাইপডের ব্যবহার জানি। তো একটা ছোট কেবিল দিয়েছে। এই কেবিলটা হচ্ছে এই ট্রাইপডের মাথায় একটা ছোট্ট লাইট লাগানো আছে, সেই লাইটের কেবিলটা। তো এবার তোমাদেরকে আমি ট্রাইপডটা খুলে দেখাচ্ছি। এই দেখো এইখানটায় যে মাথার কাছে যে লাইটটা আছে, এই লাইটটা, এটা দুটো ফেজে হয়। একটা প্রথমটা একটু হালকা করে জ্বলে, আর দ্বিতীয় ফেজে আরও ভালোভাবে, মানে অন্ধকারে ভিডিও করার জন্য এটা খুব ভালো। আর এই লাইটটা চার্জ দেওয়ার জন্যই হচ্ছে ওই কেবিল। তো অপুজনকে আমি ফোনটা দিলাম যে তুই ফোনটা ধরে একটু দেখা, আমি ট্রাইপডটা ভালো করে দেখাই। ট্রাইপডটা এত শক্ত, এত হার্ডি, সত্যি ভীষণ ভালো। আর এইটার নিচের যে এটা যেটা হ্যান্ডেলটা আছে নিচের, এটা অনেকটা বড়। আর এই ট্রাইপডটা লম্বায় প্রায় 6 ফুট মতন প্রায়। এবং এটা যে লোহা না, এটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের যেটা স্টিকটা আছে, এটাও খুব ভালো। এইবার বলো তো এটার দাম কত হতে পারে? কত? এটার দাম 200 টাকা, জানো? তো যাই হোক, এইবার আসি আমার শীতকালের স্কিন কেয়ার। শীতকালের স্কিন কেয়ারে আমার যেটা থাকে পার্মানেন্ট, সেটা হচ্ছে দুধেশ্বর। দুধেশ্বর ছাড়া শীতকালের স্কিন কেয়ার আমার কিছুতেই কমপ্লিট হবে না। এটা আমার একদম ছোটোবেলার থেকে অভ্যেস, সারাদিনে নয়, রাত্রিবেলা। তো এই রাত্রিবেলার এইটুকু স্কিন কেয়ারই আমার স্কিনটাকে যথেষ্ট ভালো, নরম, সফট, গ্লো সব কিছুই দেয়। এটা অনেক ছোটোতে মা করে দিত আর কি, মুখে মাখিয়ে দিত। তো তারপর থেকে এটা অভ্যেস। তো দুধটাকে প্রথমবার জাল দিয়ে গরম করে রেখে যে দুধের মোটা সরটা পড়ে, আর আমাদেরকে এই মুহূর্তে যিনি দুধ দেন তিনি খুবই ভালো দুধটা দেন। তো ওটাতে বেশ মোটা হলুদ রঙের সর পড়ে। তো সেই সরটাকে মা তুলে রেখে দেয় প্লেটে। আর আমি রাত্রিবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে, যদি বাইরে আমার বেরোনো না থাকে, তাহলে আমি একদম ডিরেক্ট দুধের সরটা মেখে নিই, কারণ আর তো বেরোনো নাই, বাড়িতেই আছি। আর যদি বেরোনো থাকে তখন আর এটা মাখি না, অন্য কিছু কোল্ড ক্রিম ইউজ করি। রাত্রিবেলা বাড়িতে এসে এটা মাখি। জানি অনেকেই এটা ইউজ করো, কিন্তু যারা ইউজ করো না তারা একটাবার ইউজ করে দেখো, দারুণ হয় স্কিনটা, দারুণ। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।